আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাঠাইছেন? জাজিরাতুল আরব, বর্তমান যেটা সৌদি আরব আমরা চিনি, এটার পূর্ব নাম কি ছিল? জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ, যার অর্থ। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি গোটা দুনিয়ার জন্য নবী, তিনাকে আল্লাহ তাআলা আরব দেশে কেন পাঠাইলেন? জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? পৃথিবীর আরো কত বহু রাষ্ট্র ছিল, কিন্তু তিনাকে আল্লাহ তাআলা জাজিরাতুল আরবে পাঠাইছে। আপনি যদি পৃথিবীর মানচিত্রকে সামনে রাখেন, সারা পৃথিবীর ম্যাপ মানচিত্র যদি সামনে রাখেন, তাহলে জাজিরাতুল আরব দেখবেন সারা পৃথিবীর প্রাণকেন্দ্র, সারা পৃথিবীর হার্ট বলা হয়, দিল বলা হয়, হার্ট। যেরকম মানুষের দেহের জন্য হার্ট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটা জায়গা, ঠিক জাজিরাতুল আরব সারা পৃথিবীর স্থলের জন্য এই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজধানী হিসাবে জাজিরাতুল আরবকে আল্লাহ তাআলা বাছাই করছে। এটা চারদিক থেকে তিন দিকেই শুধু সাগর, পারস্য সাগর, আরব সাগর, হচ্ছে ভারত উপমহাসাগর। শুধু একদিক সিরিয়া, শাম দিক, সিরিয়ার দিকে, ইরানের দিকে শুধু এটা জলপথ খোলা, আর বাকি তিন দিকেই সাগর। এর ভিতরে হলো আরব, জাজিরাতুল আরব, যেখানে মরুভূমি আর পাহাড়ে ঘেরা, কোনো লতা পাতা গাছপালা কোনো কিছু নাই। আল্লাহ তাআলা এই জায়গাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা উপযুক্ত করছে। আমাদের নবী পৃথিবীতে আসার পূর্বে যে জাজিরাতুল আরব, যেখানে মানুষ বসবাস করত, তারা তাওহীদে বিশ্বাস ছিল। আমরা যে বলি আইনে জাহিলিয়াতের যুগ, এটা এমনি হয় নাই। মূর্তি পূজক, তারা শিরিক, মূর্তি পূজা এমনি শুরু করে নাই। মূর্তি পূজা শুরু করার পূর্বে তারা তাওহীদের বিশ্বাসী ছিল। তারা একত্ববাদকে স্বীকার করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে তারা প্রতিষ্ঠিত ছিল, একত্ববাদকে স্বীকার করত, এক রবের গোলামি করত। তারা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে, শরীয়তের উপরে তারা তাদের জিন্দেগি চালাইত। জাজিরাতুল আরব ওই আরব দেশের মানুষ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠাইছেন, ধারাবাহিকভাবে পৃথিবীতে অল্প মুহূর্তের জন্য কোনো নবী শূন্য পৃথিবীতে ছিল না। অর্থাৎ ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী ছিলেন। একাধিক নবী, একসাথে 100, 1000 এরকম নবী আল্লাহ তাআলা একসাথে পৃথিবীতে পাঠাইছে। কেউ নির্দিষ্ট গোত্রের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট দেশের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। অল্প মুহূর্তের জন্য, একদিনের জন্য আল্লাহ তাআলা পৃথিবী শূন্য করে নেই, নবী শূন্য করে নেই। নবীরা ছিল, একসাথে একাধিক নবীও ছিল। কেবলমাত্র ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী আসার আগ পর্যন্ত এই যে মধ্যবর্তী একটা গ্যাপ, এখানে 550 বছর, মতান্তরে 650 বছর, এরকম একটা গ্যাপ শুধু নবী শূন্য ছিল। পৃথিবীতে কোনো নবী ছিল না। আর ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীতে অল্প মুহূর্তের জন্য নবী শূন্য ছিল না। মানুষের হেদায়েতের জন্য, সফলতার জন্য, আখিরাতকে চিনার জন্য, একত্ববাদকে বোঝার জন্য আল্লাহ তাআলা একাধিক নবী, এক এক গোত্রের ভিতরে একাধিক নবীকে পাঠাইছেন। একসাথে হাজারো নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, এক এক গোত্রের জন্য, এক এক এলাকার জন্য নির্দিষ্ট সময় দিয়ে পাঠাইছেন। ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী আসার আগ পর্যন্ত এই 550 বছর নবী গ্যাপ ছিল, কোনো নবী পৃথিবীতে ছিল না। ওই সময় মানুষ জাজিরাতুল আরব, আমাদের নবী যে দেশে আসছে ওই দেশে মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের বাবা, পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিল। তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। তারা একজনকে ইমাম মানত, একজনকে ইমাম মেনে ওই তার অনুসরণ করেই তারা চলত। একজন ব্যক্তি ছিল আমর ইবনে লুহাই, বড় বুজুর্গ ওই জাজিরাতুল আরবে।
ওই ব্যক্তিকে তারা আরব জাতিরা ওই ব্যক্তিকে ইমাম মানত, তার কথা অনুযায়ী চলতো। সে অনেক বুজুর্গ ছিল, সে যেভাবে বলতো, যেভাবে দিক নির্দেশনা দিত, ঠিক ওইভাবেই চলতো। তাকে ইমাম মাইনা ওই জাজিরাতুল আরব, আরব জাতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের উপরে তাদের জিন্দেগি তারা চালাইতো। ওই আমর বিন লুহাই যখন একদিন কি করছে, সিরিয়াতে সফর করছে, সামদেশ, যেখানে অনেক নবীদের কদম, বনি ইসরায়েলের অধিকাংশ সমস্ত নবীরা ওই সামদেশে সিরিয়াতেই, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের আশপাশেই ওই সমস্ত নবীদের বসবাস ছিল। ওই সময় কিন্তু পৃথিবীতে কোনো নবী নেই ঈসা আলাইহিস সালামের পরে। ওই আমর বিন লুহাই জাজিরাতুল আরব থেকে সিরিয়াতে সফর করছে। সিরিয়াতে গিয়ে দেখায় মানুষ ইবাদত বন্দিগি করে, মসজিদের ভিতরে ইবাদত বন্দিগি করে, কিন্তু মসজিদের সামনে মেহরাবের উপরে পাথরের উপরে খোদাই করা কিছু মানুষের আকৃতি, ছবির রাখা, পাথরের উপরে খোদাই করা কিছু আকৃতি দেওয়া। তিনি চিন্তা করলেন, পাথরের উপর আকৃতি, মানুষের আকৃতি দেওয়া, খোদাই করা, এটা কেন? ওই সিরিয়াতে ওই মসজিদের ইমামদেরকে জিজ্ঞাসা করলেন যে এটা কেন, এই পাথরের উপরে খোদাই করা মানুষের আকৃতি, এটা মসজিদের সামনে আপনারা ইবাদত করতেছেন, এটা কেন? তখন বলতেছে, দেখো, এটা হলো আমাদের পূর্বপুরুষের মহান ব্যক্তি ছিলেন, তারা বড় আল্লাহ তাআলার ওলি ছিলেন, আল্লাহ তাআলা পেয়ারা বান্দা তারা ছিলেন, তারা সবসময় আল্লাহ তাআলা ইবাদত বন্দিগি করত। তাদের আকৃতি যখন আমরা দেখি, আমাদের আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, আল্লাহ তাআলার কথা আমাদের যেখানে আসে, তারা যেরকম ইখলাসের সাথে, একত্ববাদের সাথে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করছে, এই তাদেরকে স্মরণ রাখার জন্য, তাদেরকে দেখে আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য আমরা এই আকৃতিটা এরকম রাখছি আমাদের মসজিদে, আমাদের ইবাদতখানায়। দেখেন কিভাবে সূক্ষ্মভাবে শিরিকের দিকে শয়তান, কিভাবে শিরিক মূর্তি পূজার দিকে এই জাজিরাতুল আরবের ভিতরে, গোটা দুনিয়ার ভিতরে, ওই 600 বছরের ভিতরে কিভাবে মূর্তি পূজা ঢুকাইছে। এটা একটা সূক্ষ্ম বিষয়, উদ্দেশ্য অনেক ভালো। কি বলছে? যে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, এই সমস্ত ব্যক্তিদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, এই জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, আল্লাহ তাআলা ইবাদত বন্দিগি করার জন্য তাদের একটা আকৃতি আমরা রাখছি, যে দেখে আল্লাহ তাআলা ইবাদত বন্দিগি করব। উদ্দেশ্য ভালো, কিন্তু পন্থা খারাপ। তখন ওই আমর বিন লুহাই যে জাজিরাতুল আরব থেকে গেছে, আরব দেশ থেকে সিরিয়াতে গেছে, সে চিন্তা করলো তাহলে তো আমাদের দেশে এটা নেওয়ার দরকার, এটা তো ভালো, একজন মহান ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা কথা স্মরণ করে আল্লাহ তাআলা ইবাদত করব। তিনি এই চিন্তা করলে কি করছেন, তিনি যে সিরিয়াতে সফর করতে গেছেন, ওইখান থেকে একটা পাথরে খোদাই করে একটা মূর্তি নিয়ে আসছে, আরবে একটা মূর্তি নিয়ে আসছে। সর্বপ্রথম আরবে শিরিক মূর্তি পূজা কিভাবে প্রবেশ করছে, এই জাজিরাতুল আরব, ওই আরবের লোকেরা এই আমর বিন লুহাইকে কি করতো, বড় ইমাম মানতো। সে যেভাবে বলতো ইবাদত বন্দেগী করার জন্য এইভাবেই করতো। সে যখন সিরিয়া থেকে এই মূর্তিটা নিয়ে এলাকাতে গেল, যাওয়ার পরে সর্বপ্রথম কাবা ঘরের ভিতরে মূর্তি রাখছে। এই যে সর্বপ্রথম কাবা ঘরে যে 360টা মূর্তি ঢুকছে, সর্বপ্রথম এই আমর বিন লুহাই এই মূর্তিটা কাবার ঘরে ঢুকেছে। সবাই জিজ্ঞেস করতেছে, ইমাম, হ্যাঁ আমর বিন লুহাই, তুমি এটা কি আনছো সিরিয়া থেকে, এটা কি, এটা কেন আনছো? তখন সে বলল, দেখো, এটা এমন এক মহান ব্যক্তির আকৃতি যে আল্লাহ তাআলা বড় পেয়ারা বান্দা ছিল, অল্প মুহূর্তের জন্য আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী ছাড়ে নাই। আমি সিরিয়াতে দেখছি, তাকে দেখে মানুষ আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতো, আল্লাহ তাআলা কথা স্মরণ হয়, আল্লাহ তাআলার দিকে মন দিল ঝুঁকে। এই জন্য আমিও নিয়ে আসছি এই মহান ব্যক্তির একটা আকৃতি, যেন আমরাও দেখে আমরা আল্লাহ তাআলা ইবাদত করব, বন্দেগী করব। সবাই বলতেছে, তাহলে তো ভালোই, তা আমাদেরকেও একটা করে মূর্তি দাও। সবাই যার জির ঘরের ভিতরে এই যে আমর বিন লুহাই যে মূর্তি নিয়ে আসছে, একটা আকৃতি, সবার ঘরে ঘরে একটা একটা। তারা কিন্তু এখনো এই মূর্তির ইবাদত করে না, শুধু তাকে দেখে ইবাদত করে কার? আল্লাহর। শুধু মূর্তিকে দেখে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, এই জন্য মূর্তিটা সামনে রাখছে, বাকি ইবাদত করে আল্লাহর। এখনো মূর্তি পূজা শুরু করে নেই। শয়তান কিভাবে সূক্ষ্মভাবে মূর্তি পূজা মানুষের ভিতরে শিরিক কিভাবে প্রবেশ করেছে, এইভাবেই ওই 600 বছরের ভিতরে 500 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার
আগে আর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে যাওয়ার পরে যে মধ্যবর্তী সময়, এই সময়ের ভিতরে এই মূর্তি পূজা এইভাবে প্রবেশ করছে। যখন সকলের ঘরে ঘরে একটা করে মূর্তি দিয়ে দেওয়া হয়েছে, সবাই আল্লাহ তাআলা ইবাদত করে তাকে দেখে দেখে। যখন এই প্রজন্ম শেষ হইল, দ্বিতীয় প্রজন্ম যখন আসছে, শয়তান মানুষের কাছে এই ধোঁকা দিতে শুরু করছে। শয়তান মানুষকে এই ধোঁকা দিতে শুরু করছে, তোমরা যে মূর্তি সামনে রেখে ইবাদত করো, তারা তো এই মূর্তির ইবাদত করতো। তখন শয়তান দ্বিতীয় প্রজন্মকে কি ঢুকাইল তাদের যেখানে, যে তোমাদের পূর্বপুরুষরা এই মূর্তির ইবাদত করত, এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতো। কেননা তোমরা সরাসরি তো আল্লাহ তাআলার কাছে পৌঁছতে পারবা না, আল্লাহ তাআলার কাছে চাইতে পারবা না। এই জন্য তার মাধ্যমে, এই মূর্তির মাধ্যমে বলেছে এই যে ভাস্কর্য, এর মাধ্যমে তার কাছে আগে চাইতে হবে, সে তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, তারপর আল্লাহ তাআলা তোমাদেরকে দিবে। সুতরাং তোমরা আগে এই মূর্তির ইবাদত করতে হবে। নাউজুবিল্লাহ। এই শুরু হলো মূর্তি পূজা। এইভাবে আস্তে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্ব আগ পর্যন্ত এই মূর্তি পূজা বাড়তে 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 মানুষ খারাপের দিকে দাপিত হইতে হইতে পৃথিবীতে এমন এক যুগে পরিণত হয়েছেন, যেটা পৃথিবীর সর্বনিকৃষ্ট যুগে আল্লাহ তাআলা আখ্যায়িত করছেন, যেটা হলো জাহিলিয়াতের যুগ, অজ্ঞতা মূর্খতার যুগ। কেননা ওই সময় কোনো নবী ছিল না, তো আসমানের ওহী বন্ধ ছিল, নবী আসার দরজা বন্ধ ছিল, আসমানের কোনো ওহী জমিনে আসে নাই, আসমানের কোনো সহি তত্ত্ব পৃথিবীতে আসে নাই। এই জন্য মানুষ তার মন করা জিন্দিগি ঢুকায়া যে যেভাবে পারছে এইভাবে শিরিক আর মূর্তি পূজার ভিতরে প্রবেশ করে নিজেদের মন করা জিন্দিগি অনুযায়ী তারা চলতে চলতে পৃথিবী একটা জাহিলিয়াতের একটা অন্ধকার যুগে পরিণত করছে। যখন পৃথিবীতে নবী আসার দরজা অল্প সময় বন্ধ থাকবে, মানুষ গোমরা হয়ে যাবে। তো 600 বছর বন্ধ ছিল। শুধু মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর। মুসা আলাইহিস সালাম যখন তার কওম বনি ইসরাইল, পৃথিবীতে সবচেয়ে একটু গাওরা তেইরা জাতি ছিল বনি ইসরাইল, আর আল্লাহ তাআলার কাছে এত চাওয়া চাইছে, আল্লাহ তাআলার কাছে এত সওয়াল করছে, পৃথিবীতে আর অন্য কোনো জাতি এত সওয়াল করে নাই। যে সময় যা মন চাইছে আল্লাহ তাআলা এদেরকে দিছেও, যা চাইছে আল্লাহ তাআলা তাই দিছে। চাইতে চাইতে একবার বলছে আমরা দুনিয়ার খাবার খাবো না, জান্নাতের খানা খাবো। ঠিক আছে, আল্লাহ তাআলা জান্নাতের খানাও খাওয়াইছে। যা চাইছে মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে তাই দান করছে। একদিন বলতেছে, মুসা আমাদের জন্য একটা কিতাব আনো, আল্লাহ তাআলার কাছ থেকে একটা কিতাব, আমরা একটা কিতাব চাই, একটা শরীয়ত, একটা কিতাব আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আনো। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ আমার কওম বনি ইসরাইল একটা কিতাব চাইতেছে। আল্লাহ তাআলা বললেন, ও মুসা, কিতাবটা এত সহজে এইভাবে দেওয়া হবে না, এটা অনেক সাধনার পরে তুমি কিতাব পাইবা। তুমি যদি কিতাব নিতে চাও আমার পক্ষ থেকে, শরীয়ত এক কিতাব যদি নিতে চাও, তাহলে তুমি তোমার কওম থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে 1 মাসের জন্য অর্থাৎ 30 দিনের জন্য তুমি তুর পাহাড়ে আসো। তাদের থেকে বিদায় নিয়ে তুমি 30 দিনের জন্য কোথায় আসো? তুর পাহাড়ে আসো, আমি তোমাকে কিতাব দেব। মুসা আলাইহিস সালাম তার জাতির কাছ থেকে, বনি ইসরাইলের কাছ থেকে 30 দিনের জন্য বিদায় নিলেন, আত্মীয় স্বজনের সবার কাছ থেকে, যে আমি 30 দিনের জন্য আমি তুর পাহাড়ে যাচ্ছি। ওইখানে আল্লাহ তাআলা বলছে ধ্যানে বসবা, মুরাকাবাই বসবা, 30 দিন রোজা রেখে ধ্যানে বসে ইবাদত বন্দিগি করে তুমি যখন তোমার একটা উপযুক্ত সময় হবে, দিল হবে, আমি আল্লাহ তাআলা তোমাকে আসমানের কিতাব দান করব, তুমি 30 দিনের জন্য আসো। সমস্ত কওমের কাছ থেকে 30 দিনের জন্য বিদায় নিয়ে তুর পাহাড়ে গেছে। আর মুসা আলাইহিস সালামের ভাই ছিল হারুন আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন, কিন্তু মেইন নবী ছিল মুসা আলাইহিস সালাম। সহকারী হিসাবে আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করেছিলেন। যাওয়ার আগে হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেছেন যে হারুন, আমি চলে যাচ্ছি কিতাব আনার জন্য তুর পাহাড়ে, আমি 30 দিন আসবো না, তোমার দায়িত্ব এদেরকে দেখে রাখবা, এর যেন কোনো বেদাত শিরিকের ভিতরে লিপ্ত না হয়, এদেরকে তুমি দেখে রাখবা। এই কথা বলে কওমের কাছ থেকে বিদায় নিয়ে মুসা আলাইহিস সালাম কোথায় গেলেন? তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 30 দিন একসাথে ধ্যানে বসার পরে আল্লাহ তাআলা 30 দিন পর ওহী নাজিল করলেন, হে মুসা আরো 10 দিন বাড়ায় থাকতে হবে, 30 দিনে হবে না।
তোমার আরও 10 দিন অতিরিক্ত ইবাদত করে তারপর আমি তোমাকে আসমানি কিতাব দিব। তাহলে কৌমের কাছ থেকে বিদায় নিয়ে আসছে কত দিনের কথা বলে? 30 দিনের কথা বলে। কিন্তু এখানে আয়সা 30 দিনের পরে আল্লাহ তাআলা কি জানাইলেন? আরও 10 দিন বাড়ায় থাকতে হবে, অর্থাৎ 40 দিন পুরা করো। এখন তো তারা তো বনি ইসরাইল তো অপেক্ষায় আছে যে 30 দিন পরে আমাদের জন্য কিতাব নিয়ে আসবে। যখন 30 দিন পার হয়ে 31 দিন হয়ে গেল, মুসা আলাইহিস সালাম 10 দিন থাকতে হবে, কৌমের কাছে খবর পাঠাইতে পারে নাই যে আরও 10 দিন আমাকে অতিরিক্ত থাকতে হবে। যখন 31 দিন হয়ে গেল তখন কৌমের লোকেরা চিন্তা করলো এদের ভিতরে এক শয়তান ঢুকছে। সামিরি এক কাফের ছিল, সে বলতেছে না, মুসা হয়তো মারা গেছে বা তাকে বাঘে খেয়ে ফেলাইছে, সে আর আসবে না। সে কি করবে না? আর আসবে না। তার আশায় আমরা আর বসে থাকবো না, আমরা আমাদের মন মতো ইবাদত শুরু করি। যখন 32 দিন হয়ে গেল, যখন মুসা আলাইহিস সালাম ফেরত আসে নাই, তখন ওই সামিরি বলল না, মুসা আর আসবে না, মুসাকে হয়তো সে মারা গেছে, বাঘে খেয়ে ফেলাইছে। আমরা বরং সামিরি মাটি দিয়া একটা বাছুর বানাইছে, মূর্তি বানাইছে, বাছুর গাবি বানায় তার কৌমের লোকদেরকে বলতেছে লও আমরা এই মূর্তির ইবাদত করি। হারুন আলাইহিস সালাম এসে বাধা দিতেছে, বলতেছে না, মুসা আল্লাহর নবী, তিনি অবশ্যই আসবে। আল্লাহর নবী, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত এক নবী, তাকে বাঘে খাইতে পারে না, তিনি অবশ্যই আসবে। একটু বিলম্ব হলে তিনি আসবে। তোমরা এরকম মূর্তি পূজা, বাছুর পূজা তোমরা করো না। বলতেছে সামিরি বলতেছে যাও, তুমি আসল নবী না, তুমি সহকারী, তুমি আমাদের কাছ থেকে সরে যাও, না হলে তোমাকে হত্যা করা হবে। তাকে হত্যার ভয় দেখায় তাকে সরায় দেওয়া হয়েছে। তার কমকে লুয়ে তারা বাছুর পূজা শুরু করে দিছে। মাত্র কত দিনের ব্যবধান? 40 দিন। এটা বোঝানোর উদ্দেশ্য যে শুধু 40 দিন মুসা আলাইহিস সালাম তার কওমের ভিতরে না থাকার কারণে 40 দিনের ভিতরে তার জাতি বনি ইসরাইল পরিবর্তন হয়ে একত্ববাদকে অস্বীকার করে নিজের হাতে মূর্তি বানায় মূর্তি পূজা শুরু করছে। 40 দিনের ভিতরে যদি বনি ইসরাইল এত পরিবর্তন হইতে পারে, তাহলে ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 550 বছর, এত দীর্ঘ সময় মানুষগুলা কি পরিমাণ অপরাধে, কি পরিমাণ মূর্তি পূজা, কি পরিমাণ শিরকের ভিতরে লিপ্ত হয়েছিল। 600 বছর নবী আসার দরজা বন্ধ ছিল। মেরে দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক অন্ধকার যুগেই পাঠাইছেন যে 600 বছর যাবৎ কোনো নবী আসা পৃথিবীতে ছিল না, কোনো নবী ছিল না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম এক অন্ধকার যুগে ওই জামানায় পৃথিবীতে পাঠানোর এক সিদ্ধান্ত নিয়েছে।